আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিদ্দিক ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। অনেক দিন পরে সিদ্দিক ভাই দেখা, সেই এখন আমরা বুড়ো হয়ে গেছি সিদ্দিক ভাই। আচ্ছা সিদ্দিক ভাই, আমি আজকের আইছি যে আপনি একটা বাস্তবমুখী মানুষ এলাকার কেউ জানুক আর না জানুক, আমি তো তার জ্বলন্ত সাক্ষী যে আপনি একজন বাস্তবমুখী মানুষ। এবং এই উপমহাদেশের ভারত, পাকিস্তান, ইরান, দুবাই, মাত্র আমি যতটুকু জায়গা ঘুরছি তার চেয়েও বেশি ঘুরছেন মনে হয় আপনি। তো আমি আপনার যে ভারত সফরের ভিতরে বিশেষ করে যে আপনি অন্ধ্রপ্রদেশে ছিলেন, এই অন্ধ্রপ্রদেশ সম্বন্ধে একটু আমাদেরকে বলেন যে দর্শকরা একটু দেখুক। আমি এখান থেকে প্রথম 7 দিনের ভিসা নিয়ে ইন্ডিয়াতে ঢুকি। হ্যাঁ, বেনাপোল বর্ডার থেকে ইন্ডিয়াতে ঢুকি। ঢোকার পর ওখান থেকে আমি এলাকা থেকে একটা বাগপুরের একটা ছেলের ঠিকানা নিয়ে গেছিলাম। হ্যাঁ, ও সেই অন্ধ্রপ্রদেশে হায়দ্রাবাদে বারকাস সাবিলুসালাম নামে একটা মাদ্রাসা আছে, বারকাস। হ্যাঁ, তো ওই মাদ্রাসায় পড়াশোনা করতো। হ্যাঁ, ওই ছেলের ঠিকানাটা নিয়ে ওখানে গেছি। হ্যাঁ, যাইয়ে দেখি রাত্র 12টায় সেখানে পুষছি। হ্যাঁ, হাওড়া থেকে ট্রেনে উঠছি, 2 রাত 2 দিন ট্রেন চলছে। এরপরে যাইয়ে ওখানে সেকেন্দ্রাবাদ নামে একটা স্টেশন, সেখানে নামছি হায়দ্রাবাদের। ওই স্টেশনে নামছি, আমার সাথে আমার একটা চাচাতো ভাই ছিল, দাইয়ান নাম। দাইয়ান? হ্যাঁ, হ্যাঁ, হাইয়ান মাওলানার ছোট ভাই, মেজো ভাই। মেজো ভাই। হ্যাঁ, দাইয়ান। তো ওখানে নামার পর উনি একটু নার্ভাস ফিল করছে। ওনাকে বলছি যে আপনি আমার শুধু পা অনুসরণ করবেন, আমার পায়ের পাড়া অনুসরণ করিয়া বের হয়ে যাব আমরা স্টেশন থেকে। এভাবে করি এরপর ট্যাক্সি নিয়ে আমরা সেই মাদ্রাসায় গেছি হায়দ্রাবাদে। মাদ্রাসায় যাইয়া ওই ছেলেরা পাইলাম না, সে 3 মাসের চিল্লায় গেছে, তাবলিকে গেছে। হ্যাঁ, তখন তো পাইই নাই, আরো 2-4 দিনে যে পাবো এরকম কোনো সম্ভাবনা নাই। তখন খুব নার্ভাস ফিল করলাম। তো কলকাতার 24 পরগনার 4-5টা ছেলে, ওরা আসিয়া আমাদের পাশে বসিয়া খুব অভয় দিল এবং বলল যে টেনশন করেন কেন, আমরা আছি না, নুরুল ইসলাম ভাই নাই, আমরা আছি না, তার বন্ধু। ওই নুরুল ইসলাম কি করতো, যখন বাংলাদেশে আসতো তখন ওই আসে 24 পরগনা বেড়াইতো ওদের বাড়িতে, এরপর বাংলাদেশে ঢুকতো, আবার বাংলাদেশ দিয়ে যাইয়াও ইন্ডিয়াতে ঢুকিয়া ওই 24 পরগনাতে ওদের বাড়িতে বেড়াইয়া এরপর একসাথে হায়দ্রাবাদ যাইতো। ওরা খুব অন্তরঙ্গ বন্ধু ছিল। তো ভাই, বাংলাদেশে বসে অনেক কিছুই শুনছি ইন্ডিয়ার লোকজনের কথা, কারোরে আপ্যায়ন করে না, খাওয়ায় না। আমি পাইছি তার ব্যতিক্রম। তারা আমাকে নিয়ে যে ঘুরছে, হ্যাঁ, কখনো আমারে গাড়ি ভাড়া পর্যন্ত দিতে দেয় নাই, সমস্ত খরচা ওদের পকেট থেকে করছে। সেখানে ওরা যথেষ্ট সহযোগিতা করছে হায়দ্রাবাদে। এরপরে ওরা করলো কি, ওদের প্রিন্সিপালের কাছ থেকে অনুমতি নিল আমাদের ওই ছাত্রাবাসে থাকার এবং খাওয়ার। আমরা 22 দিন ছিলাম ওই ছাত্রাবাসে। ওই ছাত্রাবাসে থাকা সত্ত্বে কাজ খুঁজ দিছি, কাজ করব, চাকরি খুঁজ দিছি। তখন ওরা